হ্যালো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি পুরীতে। আমার কালকে সারাদিন নেটের এত সমস্যা, ট্রেনে নেটওয়ার্ক একদম পাওয়া যাচ্ছিল না, যার জন্য আমার ভিডিও মাঝরাত্রে গেছে। এখানে এসেও আমি পাচ্ছিলাম না। রাত 10:30, 11:45টায় ঢুকেছি আমরা। হ্যাঁ, শতাব্দীতে এসছি, প্রচুর লেট ছিল ট্রেন। এবার দেখো এসে আর তো ভিডিও তখন করিনি। হোটেলটা নিয়ে আমার একটুখানি, হোটেলটা এমনি খুব ভালো, ঘরদোর খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি। দেখো হোটেলটা খুবই এমনি ঘরদোর খুবই ভালো, কিন্তু মানে পজিশনটা ভালো না। এখানে একটা গলির মধ্যে হয়ে গেছে, ওই জন্য অন্য হোটেল আমি দেখতে যাচ্ছি, যদি পেয়ে যাই। ইচ্ছে আছে চেঞ্জ করা। আঙুলটা কেটে গেছে, আঙুলে একটু মলম ওই যে মেয়ে বের করে দিল, একটু লাগাবো। আর গোপাল এসছে, আদ্দামা এসেছে। আমি যেখানে যাই ওনারা তো আমার সঙ্গে যান। আসন পেতে ওদের কালকে রাত্রে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে দেখো ওনারা, শোনা এটা এরমভাবে যাস না, এইটার সঙ্গে এটা ভালো লাগছে না তোকে। তুই নিচে 3/4 আনিস নি, তাহলে ওপরে অন্য টপ পর, যাতে প্যান্টটা এ হয়। অন্য প্যান্ট পর, ভালো প্যান্ট তো এনেছিস। আমি জিন্স এনেছি। না না, হাফেরই অন্য এনেছিস তো। আরে তাড়াতাড়ি কর, এসে তো আমি গপুকে আবার খেতে দেবো। বলো দেখি, এদের এই নড়তে চড়তে 6 মাস। দাঁড়াও গপুকে দেখাই। ওই দেখো গপু বসে আছে। দেখতে পাচ্ছ? এই দেখো গপু বসে আছে, আদ্দামা বসে আছে। সকালবেলা আমার পুজো একটু হয়ে গেছে, ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে আমি এখানে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। ওদের একটা আসন নিয়ে এসেছি, আসন পেতে বসিয়েছি। ওদের বিছানা ওদিকে আছে, রাতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখো না, গ্লাস দুটো নিলাম, কিন্তু কি নিলাম না রেখে এলাম বুঝতে পারছি না, খুঁজে পাচ্ছি না। আমি এখন যাচ্ছি দুটো এই নিয়ে আসবো, গ্লাস নিয়ে আসবো। আমার ছেলে এ দেখো পড়তে বসেছে, চেঞ্জ করতে গেছে। যাই হোক, আমরা বেরোই, বেরিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবটাই দেখবে। বেরিয়ে এখান থেকে আমি যখন বেরোবো তখন তোমাদের জায়গাটা দেখাবো যে আমি কোথায় রয়েছি, দেখলে বুঝতে পারবে। হোটেলটা দেখতে এমনি খারাপ না তাদের, কিন্তু ব্যবস্থাপনা একদমই ঠিকঠাক নয়। রুম সার্ভিস নেই, রেস্টুরেন্ট আছে কিন্তু সেরকম না, বললে করে দেবে। মানে সেই রকম যে একটা ব্যবস্থা যে চাইলে যা কিছু তুমি পাবে, সেটা কিন্তু এখানে নেই। আমরা বলে দিয়েছি, যেহেতু আজকে আমরা এখানে আছি আমাদের তো খেতে হবে, তাই বলে দিয়েছি খাবার। দুপুরে আমি সেরকম কিছু দিইনি, কারণ কি বলতো, ভেজ থালি দিয়েছি, ভেজ না এগ থালি দিয়েছি, যে আগে দেখি রান্নাগুলো কেমন, তারপরে সেরাম বুঝে রাত্রিবেলা আবার নেব। খাবারগুলো আমি ঠিক ভয় পাচ্ছি। মাংস যদি খুব শক্ত হয়, বাপি তো খেতে পারবে না, বাপি হাঁটতে পারছে না গো। কাল স্টেশনে তোমাদের দেখলে খারাপ লাগবে, সেই মানুষটা হেঁটে যে অটো স্ট্যান্ডে, মানে আমি ওই ব্যাটারি চালিত যে গাড়িগুলো তাতে করে অনেক দূর নিয়ে এসেছি, কিন্তু একটা জায়গায় তো তারা নামিয়ে দিল, সেখান থেকে আমি অটো স্ট্যান্ড অবধি আমার বাবাকে নিতে পারছি না। সে 5-6 বার বসেছে ওইটুকু রাস্তার মধ্যে বসে, তবে তাকে অটো স্ট্যান্ডে নিয়ে যাওয়া। জানো কি কষ্ট বেচারার, আমার দেখলে খারাপ লাগে গো, খুব খারাপ লাগছে আমার, মানে আমার ভালো লাগছিল না। আবার এসে দেখছি হোটেলের ঘরটার মধ্যে ঢুকে বসে থাকবে অন্ধকারে, মানে কি বলতো, মানে কোনো এমনি আলো নেই। তাও যদি বারান্দা দিয়ে 5টা লোক দেখতে পারতো তাও ভালো লাগতো, মানে সেটারও কোনো পজিশান নেই। মানে এটা কিচ্ছু নেই, মানে এখানটা পুরো ফাঁকা, আর একটা সামনে একটা বস্তি মতো। কিন্তু এই হোটেলটা ভেতরে করেছে এমনি ভালো, কিন্তু তোমার সামনের পজিশন একদম পাঁচিল তোলা, তুমি কিছু দেখতে পাবে না। আর তাদের ঘরটাই তো একদমই কিছু পাবে না। তা যাই হোক, ওই জন্য দেখতে যাচ্ছি, যদি কোথাও পাই ঘরটা চেঞ্জ করে নেবো। তোমরা সঙ্গে থাকো, দেখো কি করি। দেখো এটা হোটেল, দেখো জায়গাটা দেখো কীরকম। এটা পাশে একটা বস্তি,
দেখ, তো মনে হয় বাজার, জানিস? আমার মনে হয় গোডাউন টাইপের কিছু একটা এটা। হুম। শীতকাল তবুও প্রচন্ড রোদের তাপ, খুবই গরম, সত্যি কথা দেখো। বলতে খুব গরম। খুব গরম কিন্তু এখানে, জানো তো, থাকা যাচ্ছে না, মানে বেরোনো যাচ্ছে না। দেখো গলি, কতটা গলি দেখো। আমার বাবা পারবে বলো তো? আর সে মানুষটাকে আমি আর কোনোদিন আনতে পারবো কিনা আমি জানি না। খুবই তার শরীর খারাপ, ভুলভাল বকছে। আজ আমার শরীর খারাপ দেখেই তার এই অবস্থা হয়ে গেছে গো। এই অটো ঠিক করছে। অটোতে উঠবো। ওইখানে স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে। যাবেন দাদা? ও আচ্ছা। বাবু একটু বাবাই আবার কেমন অটো গো। বিশ্বলক্ষ্মী। দেখো স্বর্গদ্বারের মুখে এসেছি, দেখে চিনতে পারছো নিশ্চয়। এবার হোটেলটার দিকে যাচ্ছি। দেখো আপনাদের কি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? রেস্টুরেন্ট আছে। ওপরে রুম সার্ভিস দেয়? রুম রেস্টুরেন্ট দিয়ে চলা যাবে। না, আমার একজন বয়স্ক লোক আছে তো, একটু রুম সার্ভিস। বয়স্ক লোক হচ্ছে, উনিকে বলবে কি বেড के ऊपर কিছু খাবার করতে হয়, টেবিলের উপর যা কিছু লাগতে হবে তো আপনি চার্জ টেবিলের উপর যা হবে। ম্যাট আছে, ম্যাট বিছাতে আচ্ছা বাবু অ্যাডভান্স কত টাকা দেবে? অ্যাডভান্স 2000 টাকা দিয়ে দাও। कितना टाइम में छोड़ेंगे आप? 26 को 7 बजे। चलो कीजिए। नाम होगा अमित यादव, उस नाम में बना है क्या? कलर तो कलर পুপুকে দুপুরে খাবার দিয়ে দিয়েছি। দেখো জলের বোতল এনেছি, এই যে সামনে দিয়ে দিচ্ছি। কি করব, পুপু এখন খাক। আর একটু মুখে ছিপি করে ধরে না, একটু মুখে খাইয়ে দিই। ये मालूम का नहीं है हैं? খাক। আর এক্সট্রা কিছু তরকারি আছে জিজ্ঞেস করো। দেখো বন্ধুরা, আমরা তো পুরীতে এসেছি, তোমাদের বললাম, তোমরা জানো না। খেতে বসেছি সবাই মিলে। এখানে কী কী দিয়েছে বলো তো? শুক্তো দিয়েছে, তো দেখো শুক্তো। এখানে আছে আলু ভাজা, এখানে ডাল, এখানে ডিমের কারি। আমরা কিন্তু শেয়ার করে খাবো।
দাদা একটু পেঁয়াজ হবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা হবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিন তো। দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আজকে আমরা আর কোথাও যেতে পারিনি, আমাদের হোটেলটা চেঞ্জ করা নিয়ে একটু হচ্ছিলো, তারপর গোছ গাছ সব আছে। বাপির তো শরীর হাঁটতে পারে না, তো ওই জন্য কোথাও বেরোতে পারিনি আজকে। কালকে ওখানটা গেলে কি ওরা সামনেটা বসে বসে দেখতে পারবে, আমরা নিচে নামতে পারবো। তা যাই হোক, আর দেখো সন্ধেবেলা চাউমিন নেওয়া হয়েছে, দাঁড়াও দেখাই। দেখো এই চাউমিন সবাইকে দেয়া হয়েছে, সবাই খাচ্ছে বসে। কি হয়েছে দেখা যাচ্ছে। চাউমিন খাওয়া হচ্ছে, চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন ভালোই করেছে, সবাই মিলে খাচ্ছে। ভালো লাগলো বাপি? চাউমিনটা ভালো? হ্যাঁ, এইসব খেলো। আরে ওরাম টানছো কেন? সব ফেলে দিল, ওগুলো খাওয়া হয়ে গেছে। মা আবার একটু পরিষ্কার করে নিচ্ছে। না জল নেই, জল নেই, দাঁড়াও বেসিনে ধুতে হবে। হাঁটতে পারে না গো ভালো করে, সেরিব্রালটা হওয়ার পরে এরকম হয়েছে তো। যাই হোক, খাবার খাওয়া দাওয়া হয়ে গেল। রাতেও আমাদের দেয়া আছে ভাত আর চিকেনের ঝোল, আর কিছু না। দুপুরবেলা ডিম খাওয়া হয়েছে, রাতে চিকেনের ঝোল আর ভাত, আর যারা রুটি খাবে রুটি। বুঝেছো? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে অন্য ব্লগের সঙ্গে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।